হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই সেলফ ইজ তাহিয়া। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে পোলাওর একটা পারফেক্ট রেসিপি, যে রেসিপিটা ফলো করলে তোমারও ঝরঝরে হবে পোলাওটা। খেতেও অনেক সুস্বাদু হবে। তো আর দেরি কেন, শুরু করি। এখানে 3 টেবিল চামচের মতো ঘি ছিল। ঘিটা একটু বেশি করে দিবা। এরপর হচ্ছে পেঁয়াজটা তুমি পরিমাণ মতো দিবা, বেশি দেওয়ার দরকার নাই, কারণ পরে আমরা বেরেস্তা করব। এটা এখন সময় নিয়ে ভাজবো, অপেক্ষা করব এটা একদম নরম হওয়ার জন্য। এ পর্যায়ে একটা সুন্দর একটা স্মেল আসতেছে, উফ, কি বলবো। একটু সময় নিয়ে ভাজবা। এরপরে দিবা পোলাওর চালটা ধুয়ে পানি শুকায় নিবা, পানিটা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিবা। একটা ধোসা, আমরা যেটাকে বলি ধোসা। আর হচ্ছে এখানে ছিল হচ্ছে কাঁচামরিচ, তেজপাতা, লং, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা। আদা বাটাটা সামান্য, আর রসুন বাটা 1 চামচের মতো দিছি, আর আধা চামচ আদা বাটা। এরপরে ছিল এখানে এলাচি। আর তোমরা যদি এখানে কিশমিশ অনেকেই পছন্দ করো, তাহলে কিশমিশটাও অ্যাড করতে পারবা। কাঁচামরিচটা তোমাদের পরিমাণ মতো, তোমরা যেরকম পছন্দ করো। কাঁচামরিচটা আস্তই দিবা। পোলাওর মধ্যে কাঁচামরিচ আস্ত দিলে দেখতেও সুন্দর লাগে। এরপরে এটা নিয়ে ভাজবা। মনে রাখবা, পোলাওটা যত ভালো করে ভাজবা তত মজা হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে ভাজবা। এই পর্যায়ে দেখবা যে একদম পাতিলের সাথে লেগে যাচ্ছে, তখন হচ্ছে পানি দিবা। পানির পরিমাণটা বলি, তুমি এক পট চালের জন্য 2 কাপ পানি দিবা, 2 পট পানি দিবা, বুঝছো? এরপর হচ্ছে লবণটা অ্যাড করব, 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, আমি এটা বুঝাতে যাচ্ছি। এই পর্যায়ে নাড়ি দিবা। চুলার আগুনটা হাইটে দিলেও সমস্যা নাই। এরপর বেশি সময় লাগবে না যে কুক হতে। এর পর্যায়ে দেখবা যে এভাবে কুক হয়ে গেছে, আস্তে আস্তে পানিগুলো কমতেছে। পোলাওর মধ্যে যদি তুমি ঘি ভাজি পোলাওটা খাও, এটা একটা আলাদা মজা। বাই দ্য ওয়ে, আজকের রেসিপিটা করছে এবং রান্না করছে আমার ফুপু, নিজ ফুপু। উনি রান্নাটা করছে। এই পর্যায়ে চুলাটা যখন হয়ে যাবে, তখন কি করবা, চুলাটা বন্ধ করে দিয়ে দমে রাখবা। দমে রাখলে আধা সিদ্ধ হয়ে যাবে, 80% কুক তো হয়ে গেছে, আর 20% হয়ে যাবে তুমি দমে রাখলে। এ পর্যায়ে রেডি। এটা হচ্ছে আমার কাজিনকে খাওয়াবে। এরপরে হচ্ছে তুমি পেঁয়াজটাকে ভালো করে এরকম একদম পুরাও যাবে না, আবার ইয়েও যাবে না, লাল লাল করে একদম। তো আমি এগুলো করছি। এরপরে হচ্ছে একটু সময় নিয়ে করবা যেন না পুড়ে। এরপরে এগুলো পরিবেশন করবে, এগুলো উপরে দিয়ে ছিটিয়ে দিবা। দেখবে এটা অসাধারণ। আর এটাও তুমি চাইলে ঘি দিয়ে করতে পারো বা তেল দিয়েও ভাজি করতে পারো, কোনো সমস্যা নাই। তো আজকে ছিল আমাদের আইটেমের মধ্যে ছিল মুরগি গোস্ত, ডিম ছিল, শাক ভাজি, এরপরে ছিল মাছ। এগুলো সবগুলো কিন্তু ফুফু রান্না করছে, কারণ ফুফুর বাসায় খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারি নাই। তো ফুফু এখানে আমাদেরকে খাওয়াইছে আর কি। এটা হচ্ছে আঁকড়ি দিয়ে আলু দিয়ে রান্না করছে, আর হচ্ছে মাছ ছিল, এখানে ছিল দুধ। তো আজকের